সুযোগ দেয়। মোবাইলটা সাইডে দেন। ভাই রে সবাই বিদেশে যারা লাইনে লাইনে আছে। যেটা শুনছি বারাটিয়া উনি ওনার বিবি আর সন্তান শালক তাদেরকে নাকি হত্যা করে উনি পালাইছে, এরকম শুনছি। আল্লাহ বাকিটা আল্লাহ জানে। একজন স্বামী তার স্ত্রীকে এভাবে মেরে মুখের ভিতরে কিছু একটা ঢুকিয়ে তারপরে দুই হাত উপরের দিকে জানালার মধ্যে ঝুলিয়ে রেখে বেঁধে রাখা হয়েছে। এটা হলো স্ত্রীকে এভাবে মেরেছে। পাশাপাশি তার 3টি শিশু সন্তান, একটি সন্তান 1.5 বছর বয়স, তাকে হয়তো গলা টিপে মারা হয়েছে, আর 2টি সন্তানকে কুপিয়ে মারা হয়েছে, আর তার শ্যালককে কুপিয়ে মারা হয়েছে, খাটের মধ্যে ফেলে রাখা হয়েছে। এমন দৃশ্য মানে আসলে দেখার মতো না, দেখে ভাষা প্রকাশ করার নাই। হাজবেন্ড বলে মাইরা পরে আবার বলছে যে আপনার বাড়ি ফোন করছে যে আপনার বোনের মাইরা ফেলছি। বাড়ি বউ গ্রামে ফোন দিয়েছে, সেন তো মনে করেন আমাকে ফোন দিয়েছে। আমার দাদাও শিওর না, তাকে বলে কয়েকটা ভিডিও বলে ফাটাইছে, মানে ও মারিয়া আবার ওকে ভিডিও ফাটাইছে। ফাটানোর পরে আমরা তো আবার ভিডিও ফাটাইছে, পরে আমরা তো বাসা চিনি না, পরে আমার ছেলে চেনে, পরে তাদের নিয়ে আমরা সেই মাস্টার বাড়ি থেকে মনে করেন সিএনজি নিয়ে পড়াইছি। ফুরকান ফোন দিয়ে ওর বাইরে কইছে যে আমার সব শেষ হয়ে গেছে, আমি কোন দেশে চলে যাচ্ছি, আমার এতটা ভাবি না। পরে যারে মারছে ওর যা লগেন আর ছোট বোনের ননদ, পরে হে আবার ফোন দিছে রসুলরে আর সামনে বলে মেরে ফুরকান ফোন দিয়ে ওর বাইরে গেছে, ওকে বাড়ি ফোন দিছে। মামার এই মানে প্রায় 500 বার ফোন দিয়ে গেছে সকালের থেকে, তার লাইনে না পায়া আমি মনে করেন আইসে গাড়িতে নামে ঘরে ঢুকে যাই, কোনো কথা ছাড়া ঘরে ঢুকছি যে মামা কই যাই, ঢুকে মামার ডাকি, মামা নাই, মানে দরজা টুক্কা দিছে। আমি মনে করছি ভিতরে আটকানো, ফার্স্টে দেখলাম ফুরকানের জুতা রয়েছে, আমি মনে করি তাই তো ভালোই সবাই আছে, তো আমি দরজা খোলার পরে দেখি ঘরে সব আলো জ্বালা, তো মামা এরকম শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়া, মানে উপর দিয়ে মুখ টুক ঢাইত হয়ে গেছে। তো আমি যেই মামার মুখটা উড়াইছি আমি পুরো হয়ে গেছি, মানে ওই সময় দেখি কি অবস্থা, আমি চিল্লান দিয়ে সবাই আইসি, ভিতরে ঢুকার পর দেখি যাই দিই কুপায়া গলা ফেরে লাইছে। 5 জন। এটা হলো আমার মামারে করছে, আমার খালা আর আমার ছোট 3 বোন, মানে তার বউ। মানে কেন এরকম, মানে কোন পারিবারিক কলহ বা কোনো ঝামেলা? না না, এরকম কিছু তো ছিল না। তার শালা ভাই সম্পর্ক আরো ভালো ছিল, তাদের কথাবার্তাও কোনো সময় ধরতে পারবেন না যে সে এরকম লোক। সে মনে করেন তার আইনে ফাউ খুন করছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা আমরা পরে বলবো। যে এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন, আর তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ জেলার অধিবাসী, এখানে ভাড়া থাকতেন। আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে কি কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি, কিন্তু এখনো কিছু নেইনি। আমাদের সিআইডি যে এক্সপার্ট টিম আছে, আপনারা জানেন যে সিআইডি ক্রাইম সিন টিম আছে, সেই টিম এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমরা জায়গাটা পুরো কর্ডন করে রেখেছি, এবং সিআইডি ক্রাইম সিন টিম আসলে তাদের সাথে সম্মিলিতভাবে এখান থেকে আলামত সংগ্রহ করা হবে এবং বিভিন্ন কাজ করা হবে।